বাচ্চা আগুনে পুড়ে গেছে, পোশাকটা পর্যন্ত চামড়ার সাথে গলে গেছে, দৌড়াচ্ছে পোশাক নিয়ে বাচ্চা, নিজে একটা গাড়ি খুঁজতেছে, গাড়িওয়ালারা নিতেছে না, হসপিটালে যাবে, বাচ্চা কাঁদতেছে, সহ্য করা যায় না আগুনের পোড়া। একটা বাচ্চা কানলে সহ্য করা যায় না, বড় কেউ কান্না করলে একটু ধৈর্য ধারণ করা যায়। আজকে অনেকে সাংবাদিক মিডিয়ায় দেখাইছে যে ওর সেই টিফিন পড়ে আছে, খানা পড়ে আছে, ব্যাগ পড়ে আছে, বাচ্চা নেই। নির্মম ইতিহাস। ঘরে 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 অপরাধ চলতেছে। মা অপরাধ করে, বাবা অপরাধ করে, ছেলে মেয়ে অপরাধ, ঘরের মধ্যে সারা রাত মোবাইলে জেনা করে, জেনা, চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, সারাটা রাত ঘরে ঘরে চলতেছে। যেই পরিমাণ গুনাহ চলে সারা রাত ঘরে ঘরে, এতে তো ঘুমের মধ্যে আল্লাহর গজব আসা দরকার ছিল, সেই পরিমাণ আসে না কেন? একমাত্র রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আসে না। কিন্তু কপাল খারাপ, চিনলাম না সে রহমতের নবীকে। আমার কি হলো যে ঢাকা উত্তরার স্কুলের ছাত্র মরে গেল? আমার কি হলো? আমার কোন অপরাধের কারণে আমার সন্তান মারা গেল? আমার কোন অপরাধের কারণে আমার স্ত্রী কষ্ট পায়? আমার কোন অপরাধের কারণে আজ দেশবাসী কষ্ট পায়? আমার কি হলো যে দেশের মানুষ আমার কথা শুনে না? আমার কি হলো যে আমার এলাকায় অশান্তি? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এজন্য বলেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসিবু। আসল হিসাবের আগে নিজের হিসাব মিলায় নাও। আসল হিসাব যেদিন শুরু হবে ওদিন আর কোন পাগলামি চলবে না। শিশু বাচ্চার গুনাহ নাই, ও কষ্ট পায় কেন? মা বাবার গুনার শাস্তি। দেশে অশান্তি কেন? আমার কারণ। আমি মানুষকে বয়ান যা দেই সে বয়ান আমি আমল করি না। আল্লাহ সবাইকে হেদায়াতের দৌলত দান করেন। আমার কলিজার কোমলমতি শিশু, কিশোর, যুবক, মা বোন, গার্ডিয়ান যারা গতকাল দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাদেরকে সর্বোচ্চ শাহাদাতের মর্যাদা দান করেন। যারা এখনো অসুস্থ অবস্থায় আছেন, আল্লাহ তাদেরকে পূর্ণ শেফা দান করেন। পরিবারের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ ধৈর্য ধারণকারী বানায় দেন এবং যে যাকে হারিয়েছেন আল্লাহ তার সান্ত্বনার জন্য তার থেকে উত্তম নিয়ামত দান করেন। আল্লাহ মুসিবত থেকে দেশ এবং জাতিকে হেফাজত করেন। আগুনের গজব, আগুনের গজব। আল্লাহ, আলহামদুলিল্লাহ আপনারা সুস্থ আছেন, আমরা সুস্থ আছি, এটা বড় নিয়ামত। অসুস্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করেন সুস্থতার মূল্য কত। मैं दूर हूँ मजबूर ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ई जुमला जहाद
जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहां जिसकी तजल्ली से उजाला। ঐতিহ্যবাহী পশ্চিম বাসী সরকারি মাঠ বানিয়াচং উপজেলা না, হ্যান্ডবিল নাই, একটা লিফলেট নাই। উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরত সম্মানিত মা ও বোন, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রাহমাত আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকি কাউসার, আকা ইনামদার, মদিনা কা তাজদার, আফতাব নবুওত, ফখরে মওজুদাত, সৈয়দুল মখলুকাত, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। আজকের এই মাহফিল পুরা এলাকার জন্য এক রহমত। আল্লাহ পাক এই মাহফিলের বরকতে পুরা এলাকায় শান্তির ফয়সালা করে দিন। শুধু এলাকা না, গোটা দেশের মধ্যে আল্লাহ শান্তির ব্যবস্থা করে দিন। সারা দুনিয়ার অবস্থা বড় করুন, আমার দেশের অবস্থা আরো করুন, মুমিন মুসলমানের ঈমান ও আমলের হালাত আরো করুন। কেমন যেন বিপদের উপরে বিপদ। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছিলেন, আমরা যে আমল করি তসবিহ টেনে, তসবিহ যদি ছিঁড়ে যায় তাহলে তসবির গোটা একটার পরে একটা যেমন পরে, কিয়ামতের আগে মানুষের গুনাহের কারণে মুসিবত এরকম একের পর এক আসতেই থাকবে। আপনারা দেখেছেন গতকাল ঢাকার যে হালাত, কোন মানুষ চোখ দিয়ে তাকায় সহ্য করতে পারে না, সম্ভব না। একটা বড় মানুষ বিপদে পড়ে মানুষ ধৈর্য ধারণ করতে পারে, অবুঝ বাচ্চাগুলো যেভাবে আগুনে পুড়ে গেল, অনেক মা তার সন্তানের খবরই পাইতেছে না, কোথায় আছে, কি অবস্থা। আল্লাহ, ওদের তো কোনো গুনাহ নেই, শিশু বাচ্চা। সুলাইমান আলাইহিস সালামের নাম আপনারা জানেন, পৃথিবীর শ্রেষ্ঠ একজন রাজনীতিবিদ ব্যক্তি, আল্লাহর মনোনীত একজন পয়গম্বর। একদিকে আল্লাহ তাকে দান করেছিলেন নবুয়ত, অপরদিকে আল্লাহ তাকে দান করেছিলেন জমিনের খেলাফত। কেমন খেলাফতের দায়িত্ব পালন করেছেন, গোটা দুনিয়া শাসন করেছেন। এ ঘটনা কোরআনে আছে, আপনারা জানেন।
যদিও এই কথাটাকে আপনার অন্তরে শতভাগ বিশ্বাস অনেকে করেননি। শতভাগ যদি এই কথা মানুষ বিশ্বাস করত, কোনদিন এ কথা বলতো না যে ইসলামের রাজনীতি নেই। বরং পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতি ইসলাম শিখাইছে। পবিত্র রাজনীতি ইসলামের রাজনীতি। ইসলাম ছাড়া সব রাজনীতি নাপাক রাজনীতি। ইসলামের রাজনীতি পবিত্র রাজনীতি, ইসলামের রাজনীতি শান্তির রাজনীতি, ইসলামের রাজনীতি সম্মানের রাজনীতি। এর বাইরে সব চাঁদাবাজি আর ধান্দাবাজি। ইসলাম মানুষের অধিকার রক্ষা করার রাজনীতি শিখায়। ইসলামের রাজনীতি শিখিয়ে গেছেন সুলাইমান নবী। ইসলামের পবিত্র রাজনীতি শিখিয়েছেন রাহমাতুল লিল আলামিন। এই কথাটা শতভাগ অনেক মুসলমান অন্তরে না রাখার কারণে বলে ইসলামের রাজনীতি নেই। অথচ পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার রাসূল। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। তো সুলাইমান নবী সিংহাসনে চলতেছেন। মদিনাতুল মুনাওয়ারা থেকে 9 মাইল উপরে সিংহাসন। হঠাৎ করে সুলাইমান নবী জমিনের এক পিপীলিকার আওয়াজ শুনলেন 9 মাইল উপর থেকে। ঘটনা আপনারা জানেন। সুলাইমান নবী পিপীলিকার আওয়াজ 9 মাইল উপরে কানে শুনা সিংহাসনকে বললেন, সিংহাসন জমিনে ল্যান্ড করো, জমিনে ল্যান্ড করো। সুলাইমান নবী মুস্কি হাসলেন, পিপীলিকার ঘটনা শুনাইলেন। সিংহাসনের মধ্যে হুদহুদ নামের পাখি, তাকে পানির দায়িত্ব দেওয়া ছিল। ও নাক মাটিতে স্পর্শ করলে বলতে পারত এখানে পানি আছে। সুলাইমান নবী জিনদেরকে বলতেন পানি উঠাও, ওযু করব, নামাজ পড়ব। মিটিং চলতেছে, হুদহুদ একটু উপরে ঘুরতেছে। নামাজের সময় নামাজ পড়বেন, পানির তালাশের জন্য হুদহুদকে ডাকলেন, দেখো হুদহুদ নাই। এই হুদহুদকে না পেয়ে সুলাইমান নবী যে শব্দটা ব্যবহার করলেন, এই কথাটা এখানে আমি বলবো। সুলাইমান নবী হুদহুদকে না পেয়ে যে শব্দটা উচ্চারণ করলেন, ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ। সুলাইমান পয়গম্বর বললেন, আমার কি হলো, আমি হুদহুদকে দেখি না কেন? মা লিয়া, আমার কি হলো, হুদহুদকে দেখি না কেন? রাজনীতি কাকে বলে শিখায় গেছে ইসলাম। এখন তো রাজনীতি নাই, দুর্নীতি আছে। কিসের রাজনীতি? দুর্নীতি। ওয়াজের স্টেজে রাজনীতি চলবে না, মসজিদে চলবে না, সবাই বলে না। কিন্তু বাংলাদেশে এই ধর্ম নিয়ে রাজনীতি বেশি করে কারা? চান্দাবাজার, ধান্দাবাজার। মানে হুজুর কিছু করতে পারবে না, সে মূর্তির মতো থাকবে। আর সব আকাম সাকাম সব অন্যেরা করবে, বাধা দেওয়া যাবে না। আল্লাহ হেদায়েত দান করুন। সুলাইমান পয়গম্বর যে পয়েন্ট আউট করলেন, কোরআনের শব্দ মালিয়া, আমার কি হলো? মসজিদে মুসল্লি নাই, আমরা হুজুরেরা বলি সভাপতি আসে না কেন, তার কি হলো? সুলাইমান নবী শিক্ষা দিলেন, হুদহুদকে দেখি না কেন, আমার কি হলো? এমপি, মন্ত্রী, সরকার, প্রধান উপদেষ্টা, গোষ্ঠী শুদ্ধা সবাই যদি বলে আমার কি হলো যে ঢাকা উত্তরার স্কুলের ছাত্র মরে গেল, আমার কি হলো? আমার কোন অপরাধের কারণে আমার সন্তান মারা গেল, আমার কোন অপরাধের কারণে আমার স্ত্রী কষ্ট পায়, আমার কোন অপরাধের কারণে আজ দেশবাসী কষ্ট পায়, আমার কি হলো যে দেশের মানুষ আমার কথা শুনে না, আমার কি হলো যে আমার এলাকায় অশান্তি।
ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এর জন্য বলেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসিবু। আসল হিসাবের আগে নিজের হিসাব মিলায় নাও। আসল হিসাব যেদিন শুরু হবে ওদিন আর কোনো পাগলামি চলবে না। শিশু বাচ্চার গুনাহ নাই, ও কষ্ট পায় কেন? মা বাবার গুনার শাস্তি। দেশে অশান্তি কেন? আমার কারণে। আমি মানুষকে বয়ান যা দেই সে বয়ান আমি আমল করি না। আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। আমার কলিজার কোমলমতি শিশু, কিশোর, যুবক, মা বোন, গার্ডিয়ান যারা গতকাল দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাদেরকে সর্বোচ্চ শাহাদাতের মর্যাদা দান করেন। যারা এখন অসুস্থ অবস্থায় আছেন, আল্লাহ তাদেরকে পূর্ণ শিফা দান করেন। পরিবারের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ ধৈর্য ধারণকারী বানায় দেন এবং যে যাকে হারিয়েছেন আল্লাহ তার সান্ত্বনার জন্য তার থেকে উত্তম নিয়ামত দান করেন। আল্লাহ মুসিবত থেকে দেশ এবং জাতিকে হেফাজত করেন। আগুনের গজব, আগুনের গজব। আল্লাহ আলহামদুলিল্লাহ, আপনারা সুস্থ আছেন, আমরা সুস্থ আছি, এটা বড় নিয়ামত। অসুস্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করেন সুস্থতার মূল্য। বাচ্চা আগুনে পুড়ে গেছে, পোশাকটা পর্যন্ত চামড়ার সাথে গলে গেছে, দৌড়াচ্ছে পোশাক নিয়ে, বাচ্চা নিয়ে একটা গাড়ি খুঁজতেছে, গাড়িওয়ালারা নিতেছে না। হসপিটালে যাবে, বাচ্চা কাঁদতেছে, সহ্য করা যায় না আগুনের পোড়া। একটা বাচ্চা কানলে সহ্য করা যায় না, বড় কেউ কান্না করলে একটু ধৈর্য ধারণ করা যায়। আজকে অনেকে সাংবাদিক মিডিয়ায় দেখাইছে যে ওর সেই টিফিন পরে আছে, খানা পরে আছে, ব্যাগ পরে আছে, বাচ্চা নেই। নির্মম ইতিহাস। ঘরে 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 অপরাধ চলতেছে। মা অপরাধ করে, বাবা অপরাধ করে, ছেলে মেয়ে অপরাধ। ঘরের মধ্যে সারা রাত মোবাইলে জেনা করে, জেনা, চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, সারাটা রাত ঘরে ঘরে চলতেছে। যেই পরিমাণ গুনাহ চলে সারা রাত ঘরে ঘরে, এতে তো ঘুমের মধ্যে আল্লাহর গজব আসা দরকার ছিল, সেই পরিমাণ আসে না কেন? একমাত্র রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আসে। কিন্তু কপাল খারাপ, চিনলাম না সে রহমতের নবীকে। যদি চিনতাম তাহলে এখানে তো সব রাসূলের আশিক, সবাই আল্লাহ মানে, নবী মানে, কোরআন মানেন, হাদিস মানেন। আপনাকে আমার দাড়ির জন্য বয়ান করতে হবে কেন? টুপি মাথায় দেওয়ার জন্য আপনাকে নতুন করে বয়ান দিতে হবে কেন? আমিও যে আল্লাহর গোলাম, আপনিও সে আল্লাহর গোলাম। আমি যে কোরআন মানি, আপনিও সে কোরআন মানেন। আপনাকে দাড়ির জন্য বয়ান দিতে হবে কেন? বরং আপনি দাড়ির জন্য বয়ান দেওয়ার পরে আপনি মানেন না, বলেন না রাখলে অসুবিধা কি? আপনার ঈমান এত দুর্বল হয়ে গেল? সমস্ত উলামায়ে কেরাম দিন নাই রাত নাই, 24টা ঘন্টা প্রতিটি মুহূর্ত উম্মতের পিছনে দৌড়ায়। নিজের ছেলে মেয়ে, পরিবার, বাড়ি ঘরের কোনো চিন্তা নাই। ইমামতি থাকবে না থাকবে না টেনশন নাই, উম্মত নিয়ে পাগল। উম্মতের জন্য, এই জাতির জন্য আলেম ওলামা যেই পরিমাণ মেধা, যেই পরিমাণ শ্রম, যেই পরিমাণ সময় ব্যয় করেন আর কেউ করেন। যারা করে ওরা সব চান্দাবাজ আর ধান্দাবাজ, স্বার্থের জন্য, নিজের চেয়ার ঠিক রাখার জন্য। আলেম ওলামারা নিজের চেয়ার চায় না, উম্মত চায়।
কারণ তাদের দিল রাসূলের মহব্বতে ভরপুর। এজন্য আমি উদাহরণটা এভাবে দেই, সরকারি চাকরি যারা করে, বেসরকারি চাকরি করে, ডিউটি 8 ঘন্টা, নিম্নে বেতন পায় 20,000 টাকা। কিন্তু একজন মসজিদের ইমামের ডিউটি কত ঘন্টা বলেন? বলেন, সত্য কথাটা বলেন। 24 ঘন্টা, বেতন কত? বলেন তো কত বড় জুলুম হচ্ছে। সরকারি বেসরকারি ডিউটি করে, চাকরি করে 8 ঘন্টা, বেতন 20,000, টেবিলের নিচে আরো কত মুক্তার দানা পড়ে থাকে। আর একজন ইমাম 24 ঘন্টা মসজিদ মাদ্রাসায় মেহনত করে, আলেম ওলামা, বেতন 5,000, তাও ঠিক মতো দেওয়া হয় না। মসজিদের সভাপতি দেন কত? বলে 100 টাকা। সেক্রেটারি 50, বেশি দেওয়া যাবে না, তাহলে সভাপতির সাথে বেয়াদবি হবে। এই 100 টাকা বেতন দিয়া ইমামকে গোলামের মতো ব্যবহার করে, রিমান্ডে রাখে ইমামকে। রিমান্ডে এক বেলার নামাজে না থাকলে জবাব দিতে দিতে দফা ঠান্ডা হয়ে যায়। রিক্সা ড্রাইভারও ধমক দেয়, হুজুর ছিলেন না, গেছিলেন কই? ইমাম সাহেব বলে, কে তুমি আমাকে ধমক দাও? বলে, আমি রিক্সা ড্রাইভার। পাওয়ার কি? বলে, 5 টাকা বেতন দেই। এই পাওয়া। এগুলো কেন হচ্ছে? কাকে আপনি দোষ দিবেন? আমি যদি আপনাকে এই আঙ্গুলের টিপ না দেই, তা আপনি তো আমার নেতা হতে পারবেন না। তাহলে টিপ দেওয়ার আগে হিসাব করেন কাকে নেতা বানাবেন। জালেমকে, দুর্নীতিবাজকে? মুরগি আমানত রাখবেন শিয়ালের কাছে, আর যদি বলেন মুরগি পাইলাম না কেন, জুতার বাড়ি শিয়াল পাবেন আপনি। কথা বলেন না কেন? শিয়ালের কাছে মুরগি আমানত রাখলে যা হয়, মাদ্রাসা মসজিদ আর ধর্মের চাবি সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, চরিত্রহীনের কাছে দিলে তো তাই হবে। চরিত্রহীন, দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোর, এর হাতে যদি মাদ্রাসার চাবি থাকে, সে মাদ্রাসা ধ্বংস হয়ে যাবে। এর হাতে যদি মসজিদের নেতামি থাকে, মাস্তানি থাকে, মসজিদ ধ্বংস হয়ে যাবে। সিলেটের মানুষ এটা পারে না। আমরা সিলেটের মানুষকে মাথার মুকুট মনে করি, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শাহপরান রহমতুল্লাহ আলাইহির কারণে। কিন্তু আপনাদের হালাত কি? কাকে টিপ দিবেন হিসাব আগে মিলায় নেন। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। আসল হিসাবের আগে নিজের হিসাব মিলায় নেন। আল্লাহ সবাইকে মাফ করেন। শিয়ালের হাতে মুরগি আমানত দিয়েন না, নিজের ক্ষতি টেনে আনবেন না। খবরদার। ওলামায়ে কেরাম অনেক আলোচনা করেছেন, অনেক দূর, অনেক প্রোগ্রাম, ভাবতেই পারি এত দূরে, এত ভেতরে। 7 ঘন্টা একটানা গাড়িতে বসে। আমি অসুস্থ মানুষ, অনেক অসুস্থ, ওয়াদা রক্ষার জন্য আসলাম। 2 রাকাত মাত্র ফরজ নামাজ পড়লাম, আবার খাওয়ার জন্য নিল আরো ভিতরে। তারপর আপনারা ধৈর্যের পরিচয় বসে আছেন, আলহামদুলিল্লাহ। আমাদের হাতে কিছু নাই, আল্লাহর কাছে অভাব নাই। আপনাদের দিলের নেক তামান্না আল্লাহ কুদরতের দ্বারা পূরণ করে দেন। আল্লাহর কাছে কিছু পাই না পাই, অন্তত হেদায়েত পাই। বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, সব আছে, হেদায়েত নাই, কিচ্ছু নেই। আর বাড়ি গাড়ি কিচ্ছু নাই, হেদায়েত আছে, সব আছে। কি আমাদের হুজুরদের টাকা নাই, পয়সা নাই, বাড়ি নেই, গাড়ি নেই, সম্মান আছে না নাই? বলেন বলেন। করোনা, স্কুল কলেজ ভার্সিটি সব বন্ধ, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, কোরআনের ফ্যাক্টরি বন্ধ হয় নাই। কুলাঙ্গারের বাচ্চা মাস্ক লাগায় বসে আছে, করোনা বাবারে ধইরা ফেলছে, কাছে যায় না, মরার ভয়। শিক্ষিত কুলাঙ্গার একটা না ট্রিপল মাস্ক লাগাইছে, মরবে না। সেই সময়ের ইতিহাস, আমার দেশের টুপিওয়ালারা সেই করোনার লাশগুলো নিজ হাতে নিয়ে কাঁধে ধরলেন, গোসল করাইলেন, কাফন পড়ালেন, জানাজা পড়ায় কবরে রাখলেন। একজন হুজুরও করোনায় মরে নাই।
এই জাতির যুবকদেরকে বলছি, এই জাতির জন্য নিঃস্বার্থ কলিজার আপন বন্ধু ওলামায়ে কেরাম সারা নিঃস্বার্থ আর কেউ না, আর সব স্বার্থপর। আল্লাহ ইমাম সাহেবের এত কিছু কষ্ট দেয়, এত কিছু করার পরও কোনোদিন বরদোয়া করে না, কলিজা দিয়ে দোয়াই দেয়, আল্লাহ এলাকায় শান্তি দাও, অসুস্থ রোগীরে সুস্থ বানাও, কবরওয়ালাদের জান্নাত দাও, চাকরি ব্যবসা যারা করে বরকত বাড়াও, এই দোয়া তো আর কেউ করে না। জাতির কল্যাণে চোখের পানি ফেলে ওলামায়ে কেরাম, আর এই মানুষগুলো পদে পদে আলেমদের সাথে গাদ্দারি করে, বেয়াদবি করে। আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি আপনাদের ধৈর্যের উপরে আমি কিছু আলোচনা করব, সেই নিয়তে সূরা আলে ইমরানের এক আয়াত, রাসূলের একটি হাদিসের অংশ বলেছি, তরজমাটা বলে নেই, এরপরে কিছু ব্যাখ্যা। আপনাদের ধৈর্যের উপরে তৌফিক দিবেন কে? আল্লাহ। ঢাকাতে বৃষ্টি, এজন্য আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ও মুমিন তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরণ লাগবে নি, কথা বলেন না কেন? আল্লাহ সতর্কবাণী করে দিলেন, এই মুমিন, মুসলমান না হওয়া পর্যন্ত মরণের বিছানায় যাইও না, মৃত্যুবরণ করিও না। রহমতের নবী বলেন, আলা সাবধান হে উম্মত, কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহর কাছে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, রেডি থাকো। নবীজি হাদিসটা শুনাইলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দায়িত্বশীল কে কার উপর? নবীজি বিস্তারিত বলতে থাকলেন, দায়িত্বশীল কে? বলে অধীনস্থদের যিনি গার্ডিয়ান, তিনি অধীনস্থদের জন্য দায়িত্বশীল। প্রত্যেকটা সন্তান মা বাবার অধীন, প্রত্যেক মা বাবা সন্তানের উপরে দায়িত্বশীল, প্রত্যেক স্ত্রী স্বামীর অধীন, প্রত্যেক স্বামী স্ত্রীর জন্য দায়িত্বশীল, প্রত্যেক শিক্ষক ছাত্র ছাত্রীদের জন্য দায়িত্বশীল, মসজিদের মুসল্লিদের জন্য ইমাম খতিব দায়িত্বশীল। কমিটি না, এই মসজিদের মুসল্লিদের দায়িত্বশীল ইমাম এবং খতিব। কমিটি কেন? কমিটি দায়িত্বশীল বিল্ডিং এর। কিসের? বিল্ডিং সুন্দর করবে, ফ্যান লাগবে, এসি লাগবে, ইমামের বেতন বাড়ানো লাগবে, এই কাম কমিটি। মুসল্লিদের দায়িত্ব উম্মতের উপর, মুসল্লিদের দায়িত্ব আলেম ইমাম খতিবের উপর। কিন্তু ওই যে একটু আগে বললাম, ইমাম খতিব কি দায়িত্ব পালন করবে? কমিটি পুরাটা দায়িত্ব নিয়ে বসে আছে, ইমামকে জিম্মি করে রাখছে, আর ইমাম সাহেব দুর্বল অবস্থায় বসে আছে। কেন? যে শিয়ালের হাতে মুরগি আমানত, সমস্যা, কিছু বলা যাবে না, বললেই বিপদ। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করেন। আরেকজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, অধীনস্থ যারা তাদের দায়িত্বশীল গার্ডিয়ান, আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমি একা, মা নাই, বাবা নাই, ছেলে নাই, স্ত্রী কিচ্ছু না, আমি একা, আমার কোনো দায়িত্ব আসেনি। রহমতের নবী বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। আল্লাহ দুটো হাত দিয়েছেন, এরও একটা ডিউটি আছে আলাদা। দুটো চক্ষু দান করেছেন, চোখ দুটো আল্লাহ এমনি দেন নাই, ডিউটি আছে আলাদা। দুটো কান দান করেছেন, এগুলোর ডিউটি আছে আলাদা। দুটো পা দান করেছেন, এগুলোর ডিউটি আছে আলাদা। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে এগুলোর জিজ্ঞাসাবাদ করা হবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা যেই দায়িত্ব দিয়া চক্ষু দিলাম পালন হইল কিনা? অনেক গুনাহগারেরা আযাবের ভয়ে মিথ্যার আশ্রয় নিবে, হ্যাঁ করেছি, দায়িত্ব পালন করেছি, আল্লাহ তো ভালো জানেন দায়িত্ব পালন হয় নাই। তখন আমার আল্লাহ বান্দার জবানটাকে বন্ধ করিয়া হাতকে বলবেন, কথা বলো। আমি কিন্তু বলছি আপনাদের ধৈর্যের উপরে বয়ান, উঠা বসা করবেন না।
এত কষ্ট করে আপনারা বসলেন, আমিও আসলাম, দুটো কথা আপনারা যদি না শুনেন তাহলে আমি ছেড়ে দেই, আমি আস্তে আস্তে আবার ঢাকার দিকে আগাই। নিজেও ক্ষতি করবেন, অন্যেরও ক্ষতি করবেন। এমন কপাল নিয়ে দুনিয়াতে আসলেন কেন? নবীজি বলেন সব থেকে ভালো মানুষ কে? খায়রুন নাস মাইয়ানফাউন নাস। সব থেকে ভালো মানুষ তো ওই ব্যক্তি যার দ্বারা অন্যের উপকার হয়। আপনার এমন কপাল কেন যে নিজের কপালটাও পুরেন, অন্যেরটাও পুরেন? কিয়ামতের ময়দানে আল্লাহ হককে বলবেন কথা বলো। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون دست گوید من چنی دزدیده ام لب گوید من چنی بوسیده ام چشم گوید چیده ام غم زهرم گوش گوید چیده ام سمر الکلام। আল্লাহ যখন হাতকে বলবে কথা বলো, আপনাদের ধারণা কি হাত কথা বলতে পারবে? বলেন বলেন, বাস্তবে কি হাত আমাদের কথা বলে? বলে না। এখান থেকে একটা পয়েন্ট আজীবন মনে রাখলে আর কোনোদিন ওলিয়া উলিয়ার বিরোধিতা করবেন না। আমি তো সারা বাংলাদেশে আমার মতো কঠোর ভাষায় কেউ বলে না। আমি বলি আল্লাহর জাতের কসম, যারা বলে আমরা পীর আউলিয়া মানি না, ওরা কোরআনও মানে না, বুখারী শরীফও মানে না, ওরা ভণ্ড, ওরা বাতিল। ওদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। আল্লাহর জমিনে সব থেকে বড় দুশ্মন দুই দল। আল্লাহর জমিনে আল্লাহর বড় দুশ্মন কয় দল? এক দল সুদখোর, আর এক দল ওলিয়া উলিয়ার দুশ্মন। সুদখোরের বিষয় বয়ান আছে কোরআনে, ওলিয়া উলিয়ার বিষয় বয়ান আছে বুখারী শরীফে। এজন্য বললাম যারা ওলিয়া উলিয়া মানে না, এরা কোরআনও মানে না, বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে হাত কথা বলতে পারে না, এটাই বাস্তব। আল্লাহ যদি হুকুম করেন, কুদরতি ক্ষমতা দেন, পারবে না পারবে না? তাহলে এখান থেকে কি পয়েন্ট নিলাম? দুনিয়ার বিবেক যেটাকে বলে হবে না, আল্লাহর কুদরত বলে সেটা হবে। অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা কার? মরা গাছ কথা বলতে পারে না, কিন্তু আল্লাহর কুদরতে পারেনি? পারে। এই বিশ্বাস মুমিনের অন্তরে থাকতে হবে। যদি থাকে তাহলে আউলিয়া কেরামের কারামতকে কেউ অস্বীকার করবে না। এখন তো আলেম ওলামা পীর আউলিয়ার বিরোধিতা খুব বেশি চলে। কেন? এটা একটা আন্তর্জাতিক চক্রান্ত। কারণ এই জাতি কোনোদিন আর রসুল পাবে না, আবু বকরকে পাবেন না, ওসমানকে পাবেন না, ওমরকে পাবেন না, ইমাম বুখারীকে পাবেন না, ইমাম আবু হানিফাকে পাবেন না। এই জাতি জান্নাতের একমাত্র পথ পাবেন আলেমদের দ্বারা। সে আলেমের প্রতি যদি ঘৃণা জমায়ে দেওয়া যায় তাহলে ইসলামের বাতি দুর্বল হবে। এটা আন্তর্জাতিক এক ষড়যন্ত্র। এই জন্য আলেম ওলামার বিরোধিতা করাটা বড় একটা ষড়যন্ত্র, উম্মতকে দূরে সরাবার জন্য। আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ যখন বলবেন হাত কথা বলো, সাথে সাথে কথা বলা শুরু করলো। ও আল্লাহ, যেই কাজের জন্য হাত দিছো, হাতের দ্বারা মা বাবার উপকার করবে, করে নাই। হাতের আঙ্গুলগুলো দিয়া দিয়া কোরআনের লাইনে টেনে টেনে কোরআন পড়বে, পড়ে নাই। চোখ বলবে হে আল্লাহ, দুটো চক্ষু তুমি দান করেছো, মা বাবার চেহারা দেখবে সওয়াব, আলেমদের চেহারা দেখবে সওয়াব, বাইতুল্লাহ দেখবে সওয়াব, আল্লাহর কোরআন দেখে দেখে তেলাওয়াত করবে সওয়াব। কিন্তু এই চক্ষু দিয়া মা বাবার চেহারাটা মহব্বতে দেখে নাই, আলেমদের চেহারা মহব্বতে দেখে নাই, এই চক্ষু দিয়া বাইতুল্লাহর দিকে তাকায় নাই। সারাটা রাত মোবাইল সামনে নিয়া চক্ষু দিয়া তাকায় তাকায়া চোখের জিনা করে করে রাত কাটিয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে চোখ বলবে, পালাবার কোনো সুযোগ হবে না।
আল্লাহর আদালতে বড় জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই জন্যই তো জান্নাতের টিকিট হাতে পাইয়া আবু বকর সারা রাত কান্না করেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি কি জবাব দিব সেই ভয়ে কান্না করতেছি, অথচ জান্নাতের টিকিট তাদের হাতে রেডি। তাহলে তাদের আমল কত সুন্দর, ইখলাস কত সুন্দর, এরপরেও কান্না করছেন। তাহলে আপনার আমার তো আমলই নাই, তাহলে আপনার আমার কি পরিমাণ কান্না করা উচিত? অথচ কান্না তো করি না, অন্য যদি কাঁদে তাও পছন্দ করি না। অথচ সিলেটের মানুষের জন্য এবারাত উপদেশ যে মানুষ তোর কপাল খারাপ কেন, আল্লাহর আযাবের ভয়ে সিলেটের পাথর পাহাড় বেয়ে বেয়ে পানি পড়ে। আল্লাহর কোরআন বলে সিলেটের পাহাড়ের পাথরগুলো কাঁদে আযাবের ভয়ে। মানুষ কি তুমি এত খারাপ যে তোমার চোখে পানি নাই? আল্লাহ বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহর আযাবের ভয়ে পাথর কান্না করে করে ঝর্ণা প্রবাহিত করেছে। তুমি জাফলং এ গিয়ে দেখো, পাথর থেকে ঝর্ণা পানি পড়তেছে। আল্লাহ কয় না, পাথর জাহান্নামের আযাবের ভয়ে কাঁদে। কারণ আল্লাহ তো ঘোষণা দিবেন কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনকে জ্বালাবেন পাথর দ্বারা। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জাহান্নামের আগুনের ভয়ে পাথর যদি কান্না করতে পারে, মানুষ তোমার দিলটা পাথর থেকেও কি বড় খারাপ হয়ে গেল যে জাহান্নামের আযাবের ভয়ে তোমার চোখে কেন পানি আসে না? যাদের চোখে কান্না নাই তাদের কলবটা গুনার কারণে শক্ত হয়ে গেছে। শক্ত কলব নরম করার একমাত্র মেডিসিন গভীর রাতে আল্লাহর কাছে হাজিরা দেওয়া, তাহাজ্জুদের নামাজ। যে ফরজ নামাজই পড়ে না, এর তাহাজ্জুদ আবার কিসের? অথচ আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি 5 বার আমাকে তালাশ করো, ফজর যোহর আসর মাগরিব এশা, কিন্তু আমি আল্লাহ মহব্বত করে বান্দা তোমাকে তালাশ করি যখন আসমান নীরব জমিন নীরব। আমি আল্লাহ আমার বান্দাকে তালাশ করার জন্য ডাকার জন্য প্রথম আসমানে আসি। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি এইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ফজর যোহর আসর মাগরিব এশা আমরা আল্লাহকে ডাকি, আর গভীর রাতে আল্লাহ বান্দাকে ডাকেন। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। ও গুনাহগারেরা, তোমার গুনার খবর কেউ জানে না, আমি আল্লাহ জানি। বান্দা তওবার দরজা খুলে দিলাম, ডাকতেছি আসো। 50 বছর লাগায় জীবনে গুনাহ করে পাহাড় তৈরি করেছো, আমার কাছে যদি বান্দা অবনত চিত্তে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ এক মুহূর্তে ক্ষমা করে দিব। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে এটা বলি নাই যে তুমি ব্যবসা বাণিজ্য লেখাপড়া সংসার বাদ দিয়ে শুধু আল্লাহকে ডাকো, বরং আল্লাহ তাআলা এতটা দয়া করেছেন 24টা ঘন্টার পর্দা দিয়া দুনিয়াটাকে আটকায় দিলেন। রাত আর দিন মিলায় 24 ঘন্টা আল্লাহ তাআলা এমন ভাবে বান্দাকে দয়ার নজর দিয়া দিলেন। বান্দা তুমি ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, বিয়ে শাদী করো, বাধা নাই। স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই। বান্দা এই 24টা ঘন্টার ভিতরে 22 ঘন্টা সময় তুমি নিজের কাজে ব্যয় করো, 2 ঘন্টা সময় তুমি তোমার কল্যাণে আমার কাছে ব্যয় করো। 22 ঘন্টা তুমি তোমার কাজে ব্যয় করো, ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, সংসার চালাও। মাত্র 2টা ঘন্টা সময় তোমার কল্যাণে আমি আল্লাহর কাছে ব্যয় করো।
আমি আল্লাহ তোমাকে বলি নাই দুনিয়াদারি সব বাদ দিয়ে আমার জিকির করো, তেলাওয়াত করো? আমি আল্লাহ এটা বলি নাই। এরে আল্লাহর গোলাম, 2টা ঘন্টা সময় তুমি আখিরাতের লাইনে ব্যয় করো তোমার কল্যাণে, তাও একসাথে না। যদি বলতাম তুমি একটানা 2 ঘন্টা তেলাওয়াত করো, তোমার কষ্ট হবে। আমি আল্লাহ একসাথে বলি নাই 2 ঘন্টা তুমি নামাজে সময় কাটাও। আমি আল্লাহ ভাগ করে দিলাম। ফজরে 20 মিনিট, যোহরে 20 মিনিট, আসরে 20 মিনিট, মাগরিবে 20 মিনিট, আবার এশার নামাজে 20 মিনিট। এই ফাঁকে ফাঁকে 20 মিনিট দিয়া ব্যবসাও চালাও, চাকরিও করো, সংসারও চালাও, তোমার সন্তানের হক আদায় করো, স্ত্রীর হক আদায় করো, তোমার চাকরিও ঠিক রাখো। 20 মিনিট করে করে তুমি সময় দাও 5 বেলা নামাজে। যদি দাও তাহলে ব্যবসাও তোমার নেকের পাল্লায় ওজন করা হবে। রহমতের নবী বলেন, আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। যারা সততার সাথে ব্যবসা করবে, নবী বলেন তারা আমার সাথেই জান্নাতে থাকবে।